তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা। শিয়ালদা বিখ্যাত রাজুদার পকেট পরোটা মাত্র 30 টাকা। যখন এই কথাগুলো ডিজে অরুণ ফোনপে কাকার কানে পড়ে কি বলে? রাজু ফাজু কে খাজু এসব না, রাতের খাসি সকালে বাসি। হ্যালো মিষ্টি বন্ধু এন্ড বান্ধবী, তোমাদের সাথে আজকে আছে RX রাকেশ। আজকে কথা বলবে শিয়ালদা বিখ্যাত রাজুদার পকেট পরোটা। এই নিয়ে ফোনপে পরোটা কাকা কি বলে এটাই তুলে ধরবো। কিছু কথা না বাড়িয়ে আজকে এদেরকে নিয়ে খেলা হবে। রাতের খাসি সকালে বাসি আমার কাছে হবে না। এই ফোনপে কাকা কি বললো তোমরা শুনলে? রাতের খাসি সকালের বাসি আমার কাছে হবে না। তাহলে তোমার কাছে হবে এটা কি? ফোনপে পরোটা, এটাই পৃথিবীর শ্রেষ্ঠ পরোটা। তোমারটা হলো ফোনপে পরোটা, মানে তোমার ওইটা না, কিন্তু তুমি যে পরোটা বিক্রি করতেছো এইটা হলো ফোনপে পরোটা আর পৃথিবীর শ্রেষ্ঠ পরোটা। আর লোকে যেটা বিক্রি করতেছে আমার পকেটে নিয়ে যাবে, এইভাবে পড়ে থাকবো পরোটার মতন। পরোটা পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে খুলবে একই। রাজুদার পকেট পরোটা খেয়ে লোকে কি বলছে? আপেল আপেল। রাজুদার শিয়ালদা বিখ্যাত পকেট পরোটা হাতে নিয়ে বলছে আপেল 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 আপেল। তাহলে ফোনপে পরোটা, এই ভাট কাকার পরোটা তাহলে কি? তোর দাদুর বিচি। রাতে ভাত হলে সকালে পান্তা ভাত বলা হয়। তারপরে আর রাতের খাসি যদি হয়ে যায় মধু দিয়ে বানাও, ওটাকে সকালে বাসি হয়। রাতের খাসি যদি মধু দিয়ে বানাও সকালে বাসি হয়। তারপরে আমি বাসি মাল কোনোদিন খাওয়াই না, আর বাসি মালের গল্পই আসে না। এই চুতিয়া ফোনপে পরোটা কাকা কি বললো তোমরা শুনলে? বাসি মাল খাওয়ায় না, বাসি মালের গল্প ওঠেই না। তার জন্য আজকে তোমার ব্যবসা লাটে উঠে গিয়েছে। কথায় আসে না, যার জ্বলন বেশি তার ফলন কম। এদিকে রাজুদার ফলন বেশি, জ্বলন কম। তার জন্য আজকে তোমার ব্যবসা লাটে উঠে গেছে। আগে তোমার দোকানে লোক হয়ে যেত 100 থেকে 200 জন, এখন তোমার দোকানে 4-5 জন 10 জন। এইগুলো দোকান আমাদের গ্রামের বাড়িতে, রাস্তাঘাটেও এইসব দোকানে এত ভিড় হয়। আর এই যে রাজু রাজু করে যারা সাবরি ব্লগাররা যারা ভাইরাল করেছে, তাদের দোষ এটা। রাজু রাজু করে নাকি সাপরি ব্লগাররা ভাইরাল করে দিয়েছে, এটা নাকি তাদের দোষ। এটা ভাইরাল করে দিয়েছে তাও সাপরিগুলোর দোষ। আর ব্যাপারটা হলো পাড়ার কাকিমাগুলোর দোষ। এগুলো কলতলার পাড়ার কাকিমা, ফুড ব্লগারগুলো কিছু না কিছু কিছু। তার জন্য আজকে রাজুদার ব্যবসা উন্নত হয়েছে। চুতিয়া ফোনপে পরোটা কাকা দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? এই জন্য এই কাকার নাম দিয়েছি ফোনপে চুতিয়া কাকা। আর কি কথাটা কি ঠিক বলেছি যে চুতিয়া কাকা? তাহলে অবশ্যই কমেন্টে আমার সাথে একমত হয়ে যাও, কমেন্টে লিখে যাও। আর ব্যাপারটা হলো রাজুদা এখন দিন দিন পরোটা ছেলে বেড়ে যাচ্ছে আর দেখছে আর লুচির মতো ফুলছে এই ভাট চুতিয়া কাকা পরোটা ফোনপে চুতিয়া কাকা। ফোনপে পরোটার দোকান বিশ্ববিখ্যাত হবে। এটা শিয়ালদা বিখ্যাত পরোটা, শিয়ালদা। এই জন্য দেখছে আর জ্বলছে চুতিয়া ফোনপে পরোটা কাকা। আরে রাজুদা সকাল থেকে পরোটা ভাসবে না রাত থেকে ভাসবে তার ব্যাপার। আগে তার দোকানে পরোটা সেল হতো না 100টা, এখন 500 সেল হয়। তার জন্য এখন তাকে বেশি করে ভাজতে লাগবে। তার জন্য সে সকাল থেকে ভাসবে, রাত থেকে ভাসবে তার ব্যাপার। তার জন্য নাকি তার মাল হয়ে গেল রাতের খাসি সকালের বাসি। এটাই রাজুদাকেই বুঝিয়েছে। এগুলো ব্যাপারটা এটাই, কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো সকালে কিন্তু বাসি। এই ফুড ব্লগারগুলো হলো কলতলার পাড়ার কাকিমা। এর কথা ওর পদে লাগায়, ওর কথা ওর পদে লাগায়, লাগিয়ে সৃষ্টি করে কন্ট্রোভার্সি। হ্যাঁ জানি তোমরা এখন বলবে এদের জন্য তো রাজুদা ফোনপে ভাট পরোটা কাকা উপরে উঠে আসছে, তাহলে তুমি এদেরকে দোষ দিচ্ছ কেন? আর সেটা না, আজকে এদের জন্য উপরে আসছে তো এদের জন্যই নিচে নামবে। ব্যাপারটা কিসের জন্য বলছি বলো তো? এই ফুড ব্লগাররা ফুড ব্লগিং করতে আসে, বাড়িতে কি আসে সেটা যাচাই করতে আসে। বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমার ওয়াইফ। দেখো ফুড ব্লগারের কাজ হলো দোকানের খাবার রিভিউ দেওয়া, কিন্তু এই যে ফুড ব্লগিং করতেছে একে দেখে মনে হয় পাড়ার কাকিমা জিজ্ঞাসা করতেছে তোমার বাড়িতে কে আছে কে নেই। দেখো রাজুদা এই পরোটা বেচে তার পরিবার চালায়, সংসার চালায়, কিন্তু তোমাদের এই উল্টাপাল্টা কথা শুনে তার মাথা ব্রেন শর্ট হয়ে যাবে। আর তোমরা কি ফুড ব্লগিং করতে আসো না পাড়ার কাকিমাগিরি করতে আসো? এই জন্য রাজুদাকে বলি বাড়ি থেকে একটা অচেনা বাস নিয়ে আসবে। এই সমস্ত ফুড ব্লগার আসলে তার পদে ঢুকিয়ে দেবে। স্যার বলুন স্যার। আমার 3টে দেবে, 2টো খাবো, একটা বাদিয়ে রাখবো বাড়ি থেকে। মানে দুটো এখানে খাবে আর একটা বাড়ি থেকে ঠাকুর ঘরে বাদিয়ে রাখবো। এই যে এক
চুতিয়া কাস্টমার 3টে পরোটা খাবে, একটা পরোটা নাকি বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বেঁধে রাখবে। তোমরাই শোনো। ঠাকুর ঘরে বাড়ি রাখবো। দেখ, ঠাকুর ঘরে বেঁধে না রেখে তোর টুনটুনিতে ঝুলিয়ে নিয়ে বেড়াস। ডিমটা কিসের ডিমটা? ডিমটা হচ্ছে আমরা যেটাকে পোল্ট্রি বলি, অরিজিনাল। হাঁসের ডিম হবে না? আমার কাছে পাওয়া হাঁসের ডিম ছাড়া আমি খাই না। এই যে এক পাগল কাস্টমার, এই পাগল কাস্টমার হাঁসের ডিম খুঁজতেছে। এ নাকি হাঁসের ডিম ছাড়া খায় না। তাহলে এখানে কিসের ডিম পাবে? তো দাদুর বিচি পাবে নাকি? হাঁসের ডিম ছাড়া আমি খাই না। হ্যালো মিষ্টি বন্ধু এর বান্ধবী, আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কি লাইক করে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর কি টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ধামাকাদার ভিডিওতে। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।